নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো তালের বাসন্তী পোলাও। আর কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আমি এখানে 2 মুঠো আতপ চাল নিয়ে নিয়েছি। আর এটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর তালের কাঁধ আর ঘি। আমি এখানে আমাদের বাড়িতে তৈরি গাওয়া ঘি, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে তাই এটা জমে গিয়েছে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 1 চামচ ঘি দিয়ে আমি এখানে কাজু কিশমিশটা ভেজে নেব। আস্তে আস্তে করে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। আমার কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি কিশমিশগুলো আগে তুলে নেব, তারপরে কাজুটা একটু হালকা বাদামি বর্ণের করে ভেজে নিয়ে তুলে নেব। দেখ, আর তাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে যদি তালের একবার বাসন্তী পোলাও খাওয়া যায়, আমরা তো বাসন্তী পোলাও এমনিই খেয়েছি, কিন্তু তাল দিয়ে তো কখনো খাইনি। একবার আমি অনুরোধ করছি সকলকে, একবার এইভাবে তালের বাসন্তী পোলাও খেয়ে দেখো, এত সুন্দর লাগবে যে সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে। এবার এখানে আমি 1 চামচ তালের কাঁধ নিয়েছিলাম, আর ওর সঙ্গে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। আর তালের কাঁধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু খুব ভালো করে ফুটতে হবে। আর এবার একটু হালকা আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য। দেখো, ফুটলেই কিন্তু তালের যে জলটা আমি দিয়ে দিয়েছি সেটা কিন্তু অনেকটা পরিমাণে মোটা হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে তালের কাঁধটা জাল দিয়ে শুকনো করে রাখা ছিল, সেই জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। আর যে পরিমাণে চাল সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে, কারণ কিন্তু ভাতটা একটু কিন্তু ঝরঝরে হবে। আর এটা যেহেতু তালের কাঁধ দিয়ে করা হচ্ছে, সেই জন্য কিন্তু তালের কাঁধটা চালের গায়ে কিন্তু লেগে থাকবে, সেজন্য খুব একটা ঝরঝরে দেখাবে না, কিন্তু তবুও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। 10 মিনিট পরে দেখো আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে। দেখো, চালটা কিন্তু একদম জলটাও পরিমাণ মতন দিতে হবে। জল কিন্তু বেশি দিলে এতে কিন্তু ভাতটা কিন্তু পুরোপুরিভাবে গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য কিন্তু সবার প্রথম জলের পরিমাণটা দেখে নিতে হবে। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো, একদম পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে। এবার এটাতে একটু নাড়াচাড়া করলেই এটা কিন্তু একদম পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে। দেখো, এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাস কিংবা উনুনের তাপ কিন্তু একদম লোতে রাখতে হবে। আর এটা কখনোই রান্না করার সময় কিন্তু একদম বাড়িয়ে দিলে চলবে না, লোভাবেই রেখে রান্না করলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে চিনি, একটু মিষ্টি ভাব আনার জন্য। দেখো, এদিকে নাড়তে নাড়তে চিনিটাও আমার গলে যাবে, আর একটা খুব সুন্দর একটা টেস্ট তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ পরিমাণে ঘি। ব্যাস, এবার আস্তে আস্তে করে এইভাবে নাড়লেই দেখ কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলেই ব্যাস আরও একটু ঝরঝরে হয়ে যাবে। দেখ, কড়াই গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। আর যেটা আঠা আঠা মতন মনে হচ্ছে সেটা কিন্তু তালের কাঁধ। এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব। আর নিলেই রেডি হয়ে যাবে তালের বাসন্তী পোলাও। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, নিলেই একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু আমার আতপ চালে কিন্তু কোনো প্রকার কিন্তু গলে যায়নি। দেখো, তাই সবার প্রথম বাসন্তী পোলাও রান্না করতে গেলে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। দেখো কত সুন্দর পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব আমি। এটা গরম অবস্থায় বলে আমার মনে হচ্ছে, আর নামিয়ে একটু ঠান্ডা করে নিলে ব্যাস পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তালের বাসন্তী পোলাও।
আর তোমরা কিন্তু তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে তালের বাসন্তী পোলাও রান্না করে খেয়ে দেখো, এত সুন্দর লাগবে যে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু একদম মুখে লেগে থাকবে। যে তখন যদি আমরা বাসন্তী পোলাও বলি যে আজকের দিনটা আমরা বাসন্তী পোলাও রান্না করবো, তখন কিন্তু সবার প্রথম মনে আসবে যে যদি তাল থাকতো তাহলে কিন্তু তালের বাসন্তী পোলাও বেশ ভালো লাগতো। দেখো আগের তুলনায় অনেকটা পরিমাণে শক্ত হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই ব্যাস। দেখো এইভাবে একটু মেলে দিতে হবে, মেলে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর যেটা আঠালো ভাবটা ওটা কিন্তু তালের কাঁথের জন্যই মনে হচ্ছে। দেখো এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এর জন্য কোনো প্রকার হাওয়া বা ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নর্মালভাবে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো একদম পুরো ঝরঝরে হয়েছে, আগের থেকে কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। দেখো আর একটু আঠা ভাব থাকবে, সেটা কিন্তু তালের কাঁথের জন্য। ব্যাস এবার আমি পরিবেশনের জন্য প্লেট নিয়ে নেব। আর আজকে আমার এই তাল দিয়ে বাসন্তী পোলাওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার যে সকল নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই লোভনীয় সাদামাটা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো আমি রান্নার রেসিপি নিয়ে হাজির হব সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে। দেখো হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না। দেখো আর একটা একটা চাল কিন্তু পুরোপুরিভাবেই গোটা রয়েছে। দেখো ঠিক আছে কত সুন্দর। এবার ওই বাসন্তী পোলার ভেতরে যে কাজুগুলো ছিল সেইগুলো আমি কয়েকটা নিয়ে নিয়েছি, এর উপরে একটু ডিজাইন করে দেবো বলে। দেখো এভাবে একটু দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আর নিয়ে নেব একটা চেরি ফল, যেটা কিনা একটু দেখতে একটু সুন্দর হবে। একটা সুন্দর ডিজাইনের জন্য চেরি ফলটা আমি নিয়ে নিলাম, আর কাজুর মাঝখানে দিয়ে দিলাম চেরি ফলটা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর একটা তালের গন্ধ, আর তেমনই কিন্তু এর স্বাদ। একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে যে তালের বাসন্তী পোলাও একবার খেয়েছিলাম। আর যখনই তালের সিজন আসবে তখনই তাল শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই বাসন্তী পোলাওটা খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর হবে খেতে আর ভালোও লাগবে। দেখো কত সুন্দর। তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে তালের বাসন্তী পোলাও রান্না করে খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট, এত সুন্দর গন্ধ তালের যে কিন্তু একদম জিভের ডগাটাই লেগে থাকবে। আর বাচ্চারা তো এরকম খাবার পেলে খুব খুশি হবে। আর বাচ্চাদের পেট ভরা নিয়ে সারাদিন যে কান্না বায়না সেগুলো কিন্তু আর মানে এটা খাওয়ার পরে আর থাকবে না, এটা পেয়ে গেলে তারা খুব খুশি।